সো হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি দেখে এলাম প্রভাসের নতুন সিনেমা কালকি। রিভিউ দেখার আগে আমি এটা বলতে চাই যে যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখুন সিনেমাটা। ইন্ডিয়ান সিনেমায় যে এরকম ধরনের একটা আলাদা ওয়ার্ল্ড ক্রিয়েট করে এবং সায়েন্স ফিকশনের সাথে মাইথোলজির দুটোকে একসাথে এনে এত ভালোভাবে যে প্রেজেন্ট করা যায়, তার জন্য সত্যি সেলুট জানাই নাগ অশ্বিনকে। যদি কেউ না জেনে থাকেন, নাগ অশ্বিন এর আগে মহানাতি বলে একটা সিনেমা বানিয়েছিল যেটাতে কীর্তি সুরেশ ছিল, এবং সেই সিনেমাটার জন্য কীর্তি সুরেশ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন। সো নাগ অশ্বিন ইজ এ গুড ডাইরেক্টর। পরপর অনেক কটা সিনেমা ফ্লপ এবং লাস্টে সালারটা এভারেজ বলা চলে। ক্যারিয়ারের এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে এটা একটা ভালো স্ক্রিপ্ট চয়েস ছিল তার জন্য, কারণ এতদিন সে যে ধরনের সিনেমা করেছে তাতে সেই মুখ্য চরিত্র এবং সারা সিনেমা জুড়ে শুধু তাকেই ফোকাস করা হতো। কিন্তু এখানে নানান রকমের ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা মহত্ব আছে, যা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করে এবং সিনেমার স্টোরি লাইন যে কতটা ডিপ সেটা বোঝায়। এছাড়া সিনেমায় অনেক ক্যামিওজ আছে, অনেক স্টারদের ক্যামিওজ আছে, যেরকম একটাই বলে দিচ্ছি, স্পয়লার নয় তাও বলে দিচ্ছি কারণ এটা বলার জন্য একটা স্পার্ক পাবেন, হুইচ ইজ বিজয় দেবরকোন্ডা এই সিনেমায় একটা দৃশ্যতে আছেন, আর তিনি হয়েছেন, এটা বলবো না তাহলে একটা স্পয়লার হয়ে যাবে। এটা আপনারা দেখবেন, দারুণ একটা সিন, আইকনিক সিন। আর সিনেমায় যে ধরনের ভিএফএক্স ইউজ হয়েছে সত্যি হলিউড লেভেলের ভিএফএক্স। ইন্ডিয়ান সিনেমাতে এরকম ভিএফএক্স আমি তো ভাবিনি। অনেকে এত কিছু পেয়ে, এত রিসোর্স পেয়ে, এত ভিএফএক্স বা এত ভালো টিম পাওয়ার পরেও, এত টেকনোলজি সাহায্য পাওয়ার সত্ত্বেও তারা দেরিয়ে ফেলে। যেরকম একটা মুভির কথা আপনাদের মনে আছে, শাহ। কিন্তু এই সিনেমার ক্ষেত্রে নাগ অশ্বিন যে কতটা ডিপ রিসার্চ করে এবং রাইটিং যে এই সিনেমার কতটা ভালো সেটা সিনেমাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়া সিনেমাতে অশ্বত্থামার ক্যারেক্টারে অমিতাভ বচ্চন জাস্ট অসাধারণ। তার স্ক্রিন প্রেজেন্স সত্যি সমস্ত অ্যাটেনশন তার দিকে অ্যাট্রাক্ট করে নেয়। এমনকি প্রভাসের চেয়েও তার স্ক্রিন প্রেজেন্স দেখে দর্শক সত্যিই খুব মুগ্ধ। আমি তো মুগ্ধ। প্রভাসের এন্ট্রি এবং কিছু দৃশ্যে একটু কমেডি আছে, কখনো কখনো কমেডিটা ভালোভাবে ওয়ার্ক করে, কখনো কখনো করে না। আমার মনে হচ্ছে কিছু কিছু জায়গায় কমেডি না রাখলেও পারতো, কারণ সেগুলো আননেসেসারি মনে হয়েছে। শেষের দিকে এমন কিছু টুইস্ট আছে যা দেখে সত্যি গুজবাম্পস আসে। ফার্স্ট হাফটা একটু স্লো চলে, একটু বিল্ড আপ নিতে সময় নেয়, বাট সেকেন্ড হাফ এবং বিশেষ করে লাস্ট 30 মিনিটস জাস্ট পয়সা উসুল, এটা আমি বলতে চাই। বিশেষ করে যে জায়গাটা সিনেমাটা শেষ হচ্ছে আর লেখা থাকছে এ ফিল্ম বাই নাগ অশ্বিন, ওই যে সিনটা, ওফ, জাস্ট অসাধারণ। আমরা এস রাজামৌলির সিনেমাতে দেখেছি তিনি কিভাবে গ্রাফটাকে তোলেন, ইমোশন এবং অ্যাকশনের গ্রাফটাকে তুলে শেষের দিকে ক্লাইম্যাক্সটা তার অসাধারণ হয়। একটা কথা আছে না, যা শেষ ভালো তার সব ভালো। এই সিনেমার ক্ষেত্রে নাগ অশ্বিনও সেই গ্রাফটাকে খুব ভালোভাবে মেনটেন করতে করতে ক্লাইম্যাক্সে আমাদের ভালো কিছু উপহার দিয়েছেন, যেটা সত্যি ওর্থ ইট। তো এক কথায় বলতে গেলে সিনেমাটা আপনারা দেখুন, অবশ্যই দেখুন, ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন। দুলকার সালমান একটা ইন্টারভিউতে এসে বলেছিল যে এই কালকি সিনেমাটা ইন্ডিয়ান সিনেমায় একটা হিস্ট্রি হয়ে থাকবে। আমি জানি না হিস্ট্রি হয়ে থাকবে কিনা, বাট সিনেমাটার যে ধরনের গ্রাফিক্স, ভিজুয়াল এবং গল্প, স্পেশালি গল্প খুবই ইম্প্যাক্টফুল, আর আমার মনে হয় অডিয়েন্স এটাকে নেবে। সো এই ভিডিওর ক্ষেত্রে এতটাই। আপনি যদি কালকে দেখে থাকেন আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।